দেখো বাবা, যা করেছি ভুল করেছি, এভাবে আমার আসা উচিত হয়নি, কিন্তু আমি কি করব? তোমরা তো আমার জন্য চেষ্টা কম করনি। চেষ্টা করতে করতে ব্যর্থ হয়ে গেছো, কিন্তু কোনো কিছুই করতে পারলা না। এদিকে আমার বয়সও পেরিয়ে যাচ্ছে। তাই বাবা, আমি এই সিদ্ধান্ত নিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলে ফোন রেখে দিলাম। তো আমার স্বামীর সাথে সংসার শুরু হলো। ফ্ল্যাট বাড়ি, অনেক বড় লোক। আমিও দেখতে শুনতে কম সুন্দরী নই, গরিবের মেয়ে, কিন্তু দেখে কেউ বলবে না গরিবের মেয়ে। তাই আমার বাসরঘরটাও সাজা সেইভাবেই। বাসরঘর দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আমি গ্রামের একজন সাধারণ পরিবারের মেয়ে। আমার বাবা একজন সাধারণ কৃষক। আমার বাবা দিন যা আনে তা দিয়ে আমাদের সংসার চালাতে হয়। আমাদের কোনো বাড়তি রোজগার ছিল না। এই গল্পটি আমার কিছুদিন আগের ঘটনা। আমরা 5 ভাই 2 বোন। আমরা 2 বোন বড়, আর আমার ভাইগুলো ছোট। বড় হওয়ার কারণে পরিবারের চাপ বেশি, দায়িত্ব বেশি। তাছাড়া বাবা সংসার একা চালাতে হিমশিম খেতে হয়। অভাবের কারণে বেশি দূর লেখাপড়া করতে পারিনি। তবে ছোট থেকে আমার খুব স্বপ্ন ছিল, আমি অনেক লেখাপড়া করব, ডাক্তার ইঞ্জিনিয়ার হব। কিন্তু গরিবের স্বপ্ন নাকি কোনোদিন সত্যি হয় না। আমার ক্ষেত্রে তাই হলো। কত স্বপ্ন, কত আশা, সমস্ত স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, তার বাস্তবে পূরণ হলো না। বিধাতা রেখি লিখন, অনেক মেধাবী ছাত্রী অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না। আবার দেখা যায় অনেক খারাপ স্টুডেন্ট, অনেক বড় লোকের ছেলেরা কিন্তু টাকা পয়সা দিয়ে ঠিকই সার্টিফিকেট জোগাড় করে ফেলে। কিন্তু গ্রামের অনেক মেধাবী গরিব ছাত্রী টাকা পয়সার কারণে উচ্চ লেভেলে যেতে পারে না। আমি তার প্রমাণ। স্কুলে অনেক ভালো ছাত্রী ছিলাম, ক্লাসের প্রথম ছিলাম। তারপরেও টেনে টুনে মেট্রিক পাশ করে আর কলেজে ভর্তি হওয়া গেল না। মেট্রিক পাশ করার পর বিভিন্ন জায়গা থেকে বিয়ের পাত্র আসে। গরিবের বিয়ে, গরিবের মেয়ে যত তাড়াতাড়ি বিয়ে দিতে পারে ততই মনে হয় বাঁচে। কিন্তু বিয়ের কথা বললেই কি আর বিয়ে হয়ে যায়? আশপাশ থেকে অনেকেই আসে, দেখাদেখি করে, পছন্দও হয়। কিন্তু অনেক সময় আমাদের পছন্দ হয় না। ছেলে বেকার, বিয়ে করে খাওয়াবো কি, খাওয়াবে কি? আবার অনেক ছেলেরা আছে কিন্তু বয়স্ক। আমি একটা অল্প বয়সী মেয়ে, বয়স্ক ছেলের সাথে বিয়ে, সেটা তো সম্ভব নয়। আবার অনেক সময় সবকিছুই ঠিকঠাক হয়ে যায়, যৌতুকের জন্য গিয়ে আটকে যায়। কেউ চায় 5 লাখ টাকা যৌতুক দিতে হবে, আবার কেউ চায় একটা পালসার গাড়ি দিতে হবে। যার কারণে বিয়ে হচ্ছিল না। এদিকে আমার বয়সও হয়ে যাচ্ছিল, কিন্তু কোনোভাবেই বিয়ে হচ্ছিল না। তো এভাবেই টেনশনের মধ্যেই আমাদের দিন যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একদিন ফেসবুকে পরিচয় হয়ে একটি ছেলের সাথে আমার প্রেম হলো। ছেলেটা দেখতে শুনতে অনেক সুন্দর, লম্বা এবং অনেক টাকাওয়ালা। তার বাসা ঢাকায়, মিরপুর 1 শাহালি মাজারের পিছনে। তার সাথে আমার প্রেম হয়। এক পর্যায়ে সে আমাকে বিয়ের কথা বলে। আমি তাকে আমাদের পারিবারিক অবস্থার কথা বলি, কিন্তু সে বলে, তোমার পরিবারকে তো আমি বিয়ে করছি না, আমি তোমাকে বিয়ে করছি, শুধু তোমাকে পেলেই আমি খুশি। তারপর আমি কি করব চিন্তা করছিলাম। এদিকে পরিবারেও দেখাদেখি চলছে। তাই আমি একদিন হঠাৎ করে বাড়ি থেকে পালিয়ে যাই এবং সুজা তার কাছে চলে যায়। এবং ওই দিনই সে আমাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যায়। তার পরিবার দেখে অবাক হয়ে যায়। প্রথমেই মেনে নিতে চায়নি, পরে সুন্দরী বৌমা দেখে এবং তাদের একমাত্র ছেলে অবশেষে মেনে নিতে বাধ্য হয়। তো আমিও পেলাম সুখের সংসার। তারপর সমস্ত ঘটনা বাড়িতে ফোন দিয়ে জানাই। বাড়ির লোকজন আমাকে অনেক বকাঝকা করে এবং বাড়ির লোকজন আমার বাবা মাকে অনেক অসম্মান করে। তোমার মেয়ে আসলে খারাপ, তুমিও একটা খারাপ, না হলে তোমার মেয়ে এভাবে বেগে যায় কেন? বুঝেনি তো গ্রামের মানুষ, মানুষের মুখ কি আর বন্ধ করে রাখা যায়? তারপর আমি তাদেরকে বললাম, দেখো বাবা, যা করেছি ভুল করেছি, এভাবে আমার আসা উচিত হয়নি, কিন্তু আমি কি করব? তোমরা তো আমার জন্য চেষ্টা কম করনি। চেষ্টা করতে করতে ব্যর্থ হয়ে গেছো, কিন্তু কোনো কিছুই করতে পারলা না। এদিকে আমার বয়সও পেরিয়ে যাচ্ছে। তাই বাবা,
আমি এই সিদ্ধান্ত নিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলে ফোন রেখে দিলাম। তো আমার স্বামীর সাথে সংসার শুরু হলো। ফ্ল্যাট বাড়ি, অনেক বড়লোক। আমিও দেখতে শুনতে কম সুন্দরী নই, গরিবের মেয়ে, কিন্তু দেখে কেউ বলবে না গরিবের মেয়ে। তাই আমার বাসরঘরটাও সাজা সেইভাবেই। বাসরঘর দেখে আমি মুগ্ধ হয়ে যাই। এমন বাসরঘর জীবনে কল্পনাও করিনি। মনে মনে ভাবি, পূর্বপুরুষ মনে হয় কোনো ভালো কাজ করেছিল, তারই ফল মনে হয়। এমন একটা স্বামী পেয়েছি, এমন একটা সংসার পেয়েছি, আর এমন একটা বাসরঘর পেয়েছি। তো রাতে আমার বাসর হবে। মনে আমার খুব আনন্দ, আনন্দে মনটা লাফালাফি করছিল। আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। আপু, কি হয়েছিল একটু বলেন, দর্শকরা শুনতে চান। বাসর করে কেমন লাগছিল আপনার? হ্যাঁ ভাই, বলবো। কষ্ট করে যখন এসেছি, ঘটনাটা বলেই যাব। তো আপনারা শেষ পর্যন্ত আমার গল্পটি শুনবেন, তাহলে আমার মনটা একটু হালকা হবে। তারপর বাসর ঘরে রাত 12টার সময় আমার স্বামী আসলো। স্বামীকে দেখে আমার মনটা আনন্দে ভরে গেল। কি করব কি না করব ভেবে পাচ্ছি না। তো স্বামীও তখন আমার কাছে আসলো। আমি খাট থেকে নেমে গিয়ে স্বামীকেই প্রথমে সালাম করলাম, এবং স্বামীও আমাকে তুলে বলল, কি করছ বিথি? তোমার স্থান পায়ে নয়, তোমার স্থান আমার বুকে। এই বলে সে তার বুকের মধ্যে আমাকে জড়িয়ে নে। আনন্দে মনটা কি যে করছিল তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তারপর যখন স্বামী আমাকে খাটের উপর নিল, আমি বললাম, কি করছো? সে বলল, যা করার তাই করছি, আজকে কোনো কথা বলবে না, শুধু দেখে যাবে। তখন আমার স্বামী একটা একটা করে আমার সবকিছু খুলল এবং আমার সাথে বাসরঘর করলো। কিন্তু স্বামী আমার বাসরঘর করলো ঠিকই, কিন্তু যে আশা ছিল স্বামীর কাছ থেকে যে সুখটা পাবো, প্রত্যেকটা নারী যে সুখটা আশা করে, সেই সুখটা আমি পাইলাম না। সবকিছুই পাইলাম, কিন্তু স্বামীর যে সুখটা আশা করে। কিন্তু ভাত কাপড়ে কি সুখ? একটি মেয়ে শুধু কি ভাত কাপড়ই আশা করে? ভাত কাপড়ের জন্যই কি বিয়ে হয়? না। ঠিক তেমনি স্বামী সুখ পেল ঠিকই, আমাকে দিতে পারলো না। তার আগেই স্বামীরটা হয়ে গেল। তখন আমার খুব বিরক্ত লাগলো। তারপর আমি মনে মনে চিন্তা করলাম, প্রথম দিন যেহেতু, এজন্যই মনে হয় এরকম হয়েছে, হয়তো বা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু না, দিন যাচ্ছে ঠিকই, তার এই অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। দিনের পর দিন আমার খুব খারাপ লাগতে লাগলো। তখন আমি কি করব আর বুঝতে পারছিলাম না। একদিন আমার স্বামী আমাকে তার বন্ধুর বিয়েতে নিয়ে গেল, এবং সেখানে দুমদাম করে বিয়ে হলো, এবং আমরাও এখানে বিয়েতে গিয়ে আনন্দ করলাম। বিয়েতে গিয়ে আনন্দ করে আবার বাসায় ফিরলাম। তারপরও আমার স্বামী স্বাভাবিক হচ্ছে না। তখন মনে মনে আমার খুব বিরক্ত লাগতে লাগলো, এবং স্বামীর প্রতি ভালোবাসা আস্তে আস্তে কমতে লাগলো। আমার স্বামী কিছুদিন পর আমাকে আর এত বেশি সময় দেয় না, সারাক্ষণ ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত। রাতে বাসায় আসলেও মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। আমার দিকে তাকানোর তার কোনো সময় নেই। তাই আমি একদিন বাইরে গেলাম কিছু মার্কেট করার জন্য, এবং আমাদের পরিচিত একটা রিক্সার ড্রাইভার ছিল, ওকে নিয়ে আমি টুকটাক কেনাকাটা করতাম। তো সেদিন আমি তাকে নিয়ে পাশের দোকানে কেনাকাটা করতে গেলাম, এবং 1 নম্বর চক্কর থেকে কিছু মার্কেটিং করলাম। তখন বাসায় আসলাম। বাসায় এসে রিক্সাওয়ালাকে বললাম আমার জিনিসটি নিয়ে আসার জন্য, এবং তাকে রুমে নিয়ে গেলাম। রুমে নিয়ে গিয়ে সরাসরি দরজা লাগিয়ে দিলাম। কেননা মনে মনে প্ল্যান করলাম, আজকে ওকে দিয়ে আমার মনের শখ মিটাবো। কেননা অনেকদিন যাবৎ তাকে দেখছি, তাকে দেখে আমার খুব ভালো লেগেছে, এবং কোনোদিন সুযোগ পাচ্ছি না। আজকে যখন সুযোগ পেয়েছি, এই সুযোগটা আর মিস করব না। তখন সুজা তাকে নিয়ে দরজা লাগিয়ে দিয়ে তার সাথে খোলামেলা ভাবে সবকিছু বললাম। প্রথমে সে রাজি হতে চায় নাই, কিন্তু আমি তাকে বিভিন্ন কৌশলে রাজি করাই। এক পর্যায়ে আমি নিজেই আমার সবকিছু ওপেন করে দিয়ে তার হাতে সঁপে দেই, এবং সে তার মনের সমস্ত শখ আহ্লাদ আমাকে দিয়ে মিটালো। এবং সে এমনভাবে আমাকে খুশি করলো, যে খুশিটা কোনোদিন আমার স্বামী করতে পারেনি। আমার স্বামী বিয়ের পর থেকে
একদিনও আমার শখ মেটাতে পারেনি। তাই রিক্সাওয়ালা যখন আমাকে পুরোপুরি শান্তি দিল, তখন আমি তাকে বললাম, আমি তোমাকে চাই, সব সময় চাই। তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করব। তখন সে বলল, আপনি কি বলেন? এটা কি সম্ভব? আপনি কি সব ভেবেচিন্তে বলছেন? হ্যাঁ, আমি যা বলছি সব ভেবেই বলছি। তখন তাকে নিয়ে বিয়ে করে ফেললাম এবং স্বামীকে বললাম, আই এম সরি, তোমার কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স আমাকে যে সুখটা দিতে পারোনি, আমি সেই সুখের সন্ধান পেয়েছি। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। তো প্রিয় বন্ধুরা, রিক্সাওয়ালাকে নিয়ে আমি অনেক সুখে আছি। এই গল্পটি আমি আপনাদের কাছে বলতে চেয়েছি এবং বলতে পেরেছি, এজন্য আমি এখন খুব খুশি। তো আমার জীবনের গল্প আপনাদের কেমন লেগেছে সেটি কমেন্টে জানিয়ে দিন।